হ্যালো মাই এম স্কট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু এম ব্লগস। আমি জানি না কত মাস পর ব্লগ করছি, 7-8 মাস তো হয়ে গেছে। আমি জাস্ট কিরকম একটা লাগছে ক্যামেরার সামনে, বাট আমি প্রচন্ড এক্সাইটেড কারণ বিয়ের মান্থ শুরু হয়ে গেছে। প্রচুর বিয়ে বাড়ির মানে ইনভিটেশন চলে এসছে, সব কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ক্লোজ বিয়ে, তো প্রতিটাতে বিভৎস মজা করব। তাই ভাবলাম ব্লগ তো এবার স্টার্ট করতেই হবে। আজকে হচ্ছে 16ই নভেম্বর। আজকে জুইদি আর শঙ্খদীপদার আইবুড়ো ভাত, তাও একসাথে। অলমোস্ট 7:30 বাজে। চলো দেখি মামুনি কি করছে আর কি মেনু কি হচ্ছে সব আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবার মেনুটা বলে দাও। হাই সবাই, কেমন আছো? অনেকদিন পর আমিও ব্লগে আসলাম আমার মেয়ের সঙ্গে। আর আজকে শঙ্খদীপ আর জুয়ের আইবুড়ো ভাত দিচ্ছি, তো বলা হয়ে গেছে। ভাত তো থাকবেই, বাঙালির ভাত, লেবু লঙ্কা আর হচ্ছে তোমার লেবু লঙ্কা ভাত পোলাও। আর তোমরা দেখতেই পাবা যখন সাজিয়ে দিব। আর বাই দ্য ওয়ে গাইস, তোমরা আজকে যে ব্লগটা দেখছো, এই যে ব্যাপারটা হচ্ছে সেটা ওই মহিলার জন্য। এই মহিলা আমাকে খোঁচা মেরে মেরে বললো এবার ব্লগটা শুরু কর ভাই। খাই সারা দিন। ফার্স্ট যেটা প্ল্যান আমার সেটা হচ্ছে যে আমি ব্লিঙ্কিট থেকে, অবভিয়াসলি লাস্ট মিনিট প্ল্যান হলে ব্লিঙ্কিট ইজ দ্য বেস্ট। মামুনি বলে ব্লিঙ্কিট কবে এখান থেকে উধাও হবে সেদিন আমার জীবন শান্তি হবে, কারণ সকাল বিকেল দিন রাত আমার বাড়িতে ব্লিঙ্কিট আছে। ব্লিঙ্কিটকে আমি তাড়াবো কল্যাণী থেকে সারাক্ষণ, মানে একটা কিছু পেলেই হলো যাই ব্লিঙ্কিট। যদি ধনে পাতাও দরকার হয় ব্যাস ব্লিঙ্কিট, ধনে পাতা দরকার হলেও ব্লিঙ্কিট মেসেজ করে দিয়েছে 26 মিনিটে আসছে। মানে 26 মিনিটে আমার যাবতীয় যা এক্সট্রা যা আমার দিতে ইচ্ছা করছে ওই তত্ত্ব না কি বলে আইবুড়ো ভাতের খাবারের মধ্যে, সেগুলো। ফাইনালি একটা আউটফিট বের করলাম, জানি না এটা ভালো লাগবে কিনা। এই আউটফিটটা পরবো ভেবেছি। এটা একটা কোয়ার্টসের, দুর্গাপুজোর সময় কিনেছিলাম হচ্ছে বুন্নাইওয়ালা থেকে। খুব সুন্দর, 1600 সামথিং দাম, এতটা কমফোর্টেবল। এই কোয়ার্টসেটটার ব্যাপারে ইনস্টাগ্রামে তোমরা অনেকে জিজ্ঞেস করেছো, তাই ভাবলাম আমি ডেসক্রিপশনে এটা লিঙ্ক কিন্তু দিয়ে দেবো। ডেসক্রিপশনে চেক করে জাস্ট পারচেস করে নাও। আমি ভাবলাম মেকআপটা করে নিই। মেকআপ মানে কি, বাড়িতেই থাকবো, জাস্ট হালকা একটু সুন্দর হয়ে নিই। আজকে নায়িকা থেকে কয়েকটা জিনিস মানে যেগুলো আমি ইউজ করে মোট কথা সেগুলো আমি আবার পারচেস করেছি। ফার্স্ট যেটা আমি তোমরা হাইলি রেকমেন্ড করার কিছু না, আমি জানি সবার এটা খুব পছন্দ, কে বাই ক্যাটরিনার ফাউন্ডেশন, কে বিউটির ফাউন্ডেশন। আমার শেড নাম্বার হচ্ছে 145N মিডিয়াম। প্রচন্ড ভালো, অলরেডি আমার দুখানা শেষ অ্যান্ড এটা থার্ড বোতল। তাহলে বুঝতে পারছো আমার কতটা পছন্দের। আমি সব সময় আমার গো টু ফাউন্ডেশন এটা হয়ে থাকে। আমি যেটা নতুন পারচেস করেছি সেটা হচ্ছে কে বিউটিরই হাইলুরনিক অ্যাসিড আছে স্ট্রোক ক্রিম। এটা আমি ট্রাই করে দেখবো কেমন লাগে। শীতকালের এই একটা সমস্যা, পাশের বাড়িতে কি সিরিয়াল চলছে ক্লিয়ারলি শোনা যায়। একটা ইনস্ট্যান্ট গ্লো আসছে। দ্যাটস ইট। আমার বেসে আজকে জাস্ট এটুকুই থাকবে। নেক্সট কাজলটা নেব, এটা কালার বারের কাজল। আমি কোনোদিনও ক্যামেরার সামনে থেকে পড়তে পারি না, বড্ড অদ্ভুত লাগে। আইও ডান। নেক্সট আসছি মাস্কারাতে, যেটা আমি আবার পারচেস করতে বাধ্য হয়েছি কারণ লাস্ট দুটো আমার শেষ। এটা আমার থার্ড পারচেস ওয়ান্স এগেইন। ল্যাশ প্যারাডাইস বাই লরিয়াল প্যারিস, আমার গো টু মাস্কারা ফর এভরিডে ইউজ। প্রচন্ড সুন্দর, প্রচন্ড একটা ভলিউম দেয়। ফর দ্য লিপস্টিক আমি যেটা ইউজ করবো মুচা বিউটি, চলে এসছে ব্লিঙ্কিট। আগে ব্লিঙ্কিট নিয়ে আসি। থ্যাংক ইউ। দেখো ব্লিঙ্কিট চলে এসেছে। ব্লিঙ্কিটকে পছন্দ করি না, জ্বালাই খুব। বাই দ্য ওয়ে, কোথায় ছিলাম? লিপস্টিকটা পরে নিই কারণ এবার লেট হয়ে গেছে। মুচা বিউটির গ্লো আপ, যেটা আমি মাঝে মাঝে একটু ব্লাশ হিসেবেও অ্যাপ্লাই করে নিই। মেকআপ ইজ ডান, ঘরে থাকবো এটুকুই এনাফ আই গেস। এবার আমি আউটফিটটা পরেছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ একটা সিম্পল মেকআপ করেছি। এবার দেখবে আমি কি করেছি, জাস্ট দেখো। এই হালটা করেছি। মামুনি বলে মামুনি নাকি পছন্দ না ব্লিঙ্কিট, নিজে আমাকে দিয়ে লেবু অর্ডার করিয়েছে। হাই ভগবান, কোথায় রাখবো? খালি বিরিয়ানির ডাব্বার মধ্যে দুনিয়ার জিনিস ভরে রেখেছে। কি করছো? কই থেকে কোথা থেকে কি সব বের করছে মধ্যে?
এর মধ্যে ছাতাও কিছু আঁটবে না, ওইগুলো আটবে না। তাহলে স্যালাড, মিষ্টি, এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব আমার বিয়েতে বাবা। আজকে কোনো একটা ডিনার সেট আমি খুলবো। ইয়েস, আমি এগুলোই বের করব। না, আমি এগুলোই বের করব। প্লিজ একটা নামাতে দাও না, আমি অনেক দিন ধরে ওয়েট করছি। দুটো সুন্দর সুন্দর থালা পেয়ে গেছি সাদা রঙের, যেগুলো নতুন। আমার নতুন জিনিস বেশ ভালো লাগে। এবার এটাকে চলো আগে সাজাই। অতিথি চলে এসছে, এই বাড়িতেই থাকে বাট অতিথি। ওয়েলকাম স্যার আমার ব্লগে। কতদিন পর এসছি ব্লগে, একটু বলুন। ব্লগ কি জিনিস সেটা ভুলে গেছি। এটা হচ্ছে আমাদের ব্রাইড টু বি 26শে নভেম্বর। আরেকজন কোথায়? 26শে নভেম্বর জোর। আরেকজন কোথায়? আরেকজনকে ফোন করি দাঁড়া। আমার এই ফুল কুচানো বাকি আছে। এবার একটা কঠিন কোশ্চেন তোকে করব। তোর বিয়ে হয়েছে 2 বছর হতে চললো, ও বিয়ে করবে, কি অ্যাডভাইস দিবি? এখনো টাইম আছে, বুদ্ধিমানটা বুঝে নেবে। কি হয়েছে? এখনো টাইম আছে, বুদ্ধিমানটা বুঝে নেবে। এই যে প্রমাণ। আর তুমি কি বলবে বলো? আমি আর কি বলবো, আমি তো মাঝখানে কাবাব মে হাড্ডি বসে আছি। না না, তুমি কি অ্যাডভাইস দেবে? আমি অ্যাডভাইস দেব সুস্থভাবে সুন্দরভাবে সংসার করো, মাথা গরম নয় একদম। ওর মাথা তো গরম হয় না আমার মতো, যেমন আমি মাথা গরম করি না। দেখে মনে হয়, ওরে বাবা, আমার মাথা গরম করে। এ বেশি বল। আরেকবার বলো একটু ক্যামেরায়। বেশি বল। ও তো ইয়েস, ও বেশি বদ। এই ভিডিও ছেলে তোমরা আমার সাথে এরকম করছো, করো। বেশি বল। সবাই জানে আমি কি রকম। আচ্ছা 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 আচ্ছা। ওই তো পেছনেই লাগি। আজকে সকালে আমার মাথাটা গরম করে দিয়ে বেরিয়ে গেল। ও কি করে আমি বলছি, ও কি করে? ও না একদম তাতায়, তাতিয়ে তাতিয়ে তাতিয়ে, মানে যখন বাস্ট হবে ও জাস্ট নিয়ে লাগায়। তখন এসে চিমটি কেটে পালিয়ে যায়। হ্যাঁ, তখন না মনে হয় নিজের গালে দুটো চড় মারি, তাই না? মনে হয় না? গালাগালি করি, মরবি, করবি। আমি একটু তাকিয়ে দিয়ে বেরিয়ে যাই। ওকে বলেছি, আমি বুবাইকে বলেছি বুবাই পান আনবি। ও কটা পান এনেছে? 2টো পান এনেছে। কেন? কারণ 2জন আইবুড়ো ভাত খাবে, 2টো পান এনেছে। বাড়ির যে এতজনও আছে সবার একটা করে পান লাগবে, জানে না ও? সবাই ছোটবেলার বন্ধু। ওর 26শে নভেম্বর, ওর 30শে নভেম্বর, ওই জন্য ঠিক করলাম যে দুজনকে একসাথে দিয়ে দেবো। কি দিবি? আইবুড়ো। কি তুই কি টিপস দিবি বিয়ের আগে, সম্পত্তির আগে? ও একটা ভারী ভালো মেয়েকে বিয়ে করছে, বর্ণালী। হ্যাঁ, ওকে টিপস দাও। তুই, আমার মনে আছে তো তুমি একবার ইট পাটকেল খেয়েছিলে ওর জন্য, তোর মনে আছে? দাদা তুমি কোনোদিনও কোনো মেয়ের কাছে জুতোর বাড়ি, লাঠি বাড়ি খেয়েছো? আমি বলি হ্যাঁ। বলে কিভাবে? তারপর গল্পটা বল। আজকে সন্ধ্যাবেলা আসার আগে এগুলো ইনসাইড জোকস। বিয়ে করতে আসার কি টেনশন হয়? আমার টেনশন হচ্ছিল। তো ঠান্ডাও লাগছিল না না, আমার টেনশন হচ্ছিল, কারণ আছে। লগ্ন ছিল 9:30টায়, গাড়ি নিতে এসছে 9:15-তে। মানে আমার বিয়ে হবে, নন্দিনাদি লগ্ন ভ্রষ্ট হবে। বউ কি পালিয়ে টালিয়ে গেল, মানে মেয়ে পালিয়ে গেল কিনা, এই কারণে গাড়ি নিতে আসছে না। স্বাভাবিক, যে কারোরই ভয় লাগবে যে 9:30টায় লগ্ন। এদিকে তুই ফোন করছিস, আমি ফোনও ধরছি না। সত্যি তো তাই, আমার ফোন বুবাইয়ের কাছে ছিল। বুবাই কি করছিল জানো তখন? বুবাই আমার এন্ট্রি নিচ্ছে এইভাবে। এখানে ডাল ঢালা হচ্ছে, গরম গরম মুগ ডাল। এটা রেডি করা হয়েছে, পোলাও, রাইস, 5 রকম ভাজা। সুন্দর ভাজা রেডি করি। এটা ভাই মাছ আমি করছি, তোর মাছ প্লিজ তোমরা সেবন করো। সেবন একটু লজ্জা করে খা, যাতে কালকে খেতে পারি। কালকে তুই তো অফিস চলে যাবি, আমি আবার এটা 2বার খেতে পারবো। এটা নিয়ে যাবো আর এটা নিয়ে যাবো অফিসের লাঞ্চ। না না না, 2বার করে পোলাও খাবে। সবাইকে টাটা, গুড নাইট। আমাদের গুড নাইট হয়ে গেছিল, বাট ব্লগটা এরকম ভাবে কন্টিনিউ করবো বুঝতে পারিনি গাইস। বেচারার অবস্থা দেখো কিভাবে ঘুমিয়েছে। বাইরে চলো দেখাই কি হয়েছে। দেখো মা মা করে ওরা চেল্লাচ্ছে। তোমরা কি কার্তিক বিলি করে বেড়াচ্ছ? এটা কোলে নাও।
আরে কোলে তোকে নিতে হয়। আরে নাও না, নিলেই হলো। দুজনে কোলে নিতে হয়। ঠান্ডা লাগছে, বিভৎস ঠান্ডা। আমার চোখ লেগে গেছিল। আমরা শুয়ে পড়েছি। হোসেনদারা তো গাইস, ছোট্ট আরেকটা আছে উপরে, আগের বছর পড়েছিল। বিথি আজকে অনেক সকালে এসছে স্টুডিওতে, আমি জানি না কি করছে, চলো দেখি। এই যে সকাল সকাল তোর ঘুম পায় না আমি তো আমি না আজকে তাকাতে পারছি না, কেন যেন মনে হচ্ছে আমার সব ঘুম আজকেই হবে। ও কাজ করছে, করুক, আমি একটু চা খাই। চা করতে করতে দেখলাম এদিকে গাছ এসছে, গাছ নেই। এটা গাঁদা, কি কালার? অরেঞ্জ? এটা বাসন্তী কালার। ম্যাম সেটা চেক করতে হবে না, সবকিছু আপনি শাড়ির অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করছে। মামনি, গুড মর্নিং। গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তার মধ্যে রাত 12টার সময় আমার বাড়িতে নাতি এসছে, আজ খুব খুশি। তো নাতির মাকে বললাম তুই একটু এখন পুজোটা দিয়ে দে, ও না খেয়ে আছে যখন। তো এবছরের পুজোটা আমি দেবো, ওপরে একটু পর গিয়ে ভালোভাবে সবকিছু কিনে আনা হয়ে গেছে। এই যে উনি বসে আছেন এখানে। ভেবেছিলাম সকাল সকাল উঠে পুজো দিয়ে নেব, বাট জাস্ট এখন একজন কাস্টমার এসেছিলেন, এক শাড়ি চুজ করে নিলেন, অনেকটা লেট হয়ে গেছে, 12:30 একটা বাজে। আমাকে এখন স্নানে যেতে হবে, কারণ এরপর হয়তো আমি পুজো দিতে আমার অনেক লেট হয়ে যাবে। কার্তিক পুজোর ডান, এবার পার্সেল প্যাকে লাগিয়ে এটাও যাবে তো। কি কার্তিক পুজোর মেনু করেছো? ভাল লাগছে তোমার এটা খেতে? বউয়ের চালা না, ওই জন্য একটু আলুর দম ফালুর দম পোলাও করবে। পোলাও, পুরি, আমাদের আজকে দুটো নেমন্তন্ন, দুটো। চলো এবার একটু খাওয়া দাওয়া নিবি। কি খাবো? কুমড়ো ভাজা। কালকের না, আইবুড়ো ভাতের থেকে বেঁচেছি, আমাকে দিচ্ছ না, আজকে করেছি, তুই ভালোবাসিস বলে। কুমড়ো ভাজা দেবে 10 পিস 12 পিস, এইভাবে ভরে থাকবে কুমড়ো ভাজা। পটল ভাজা নিবি? না, আমি খাবো না পটল, খালি পটল ভাজা, এই ভাজা ওই ভাজা খাওয়াবে আমাকে। কেউ দেখ নুন ভাতও খেতে পারছে না, তাদের কত কষ্ট। আরে বাবা, আমার ভালো লাগে না পটল ভাজা খেতে। নিজে কি খাবে বলো তো? একদম মেন কোর্স খাবে। মেন কোর্সে কি খাবে? একদম ডাইরেক্ট মাছ ডিম যাই করেছে, চিংড়ি মাছ ভাপা, ব্যাস এই খাবে। আর আমাদের কি দেবে? সয়াবিন, ডাল। ওর জন্যই করেছি চিংড়ি মাছ ভাপা। ভালো চিতল, আমার বউ রান্না করবে সেটাই ভালো। চিতল একদম বউ গুনেলো, একদম একদম মেন কোর্সে জাম দিয়েছে। আমাদের এইসব ভুজুং বাজুং দিয়ে পেট ভরিয়ে দেয়। খাই না, ওই সব ভালো লাগে না খেতে। এখন খাই, খেয়ে দে ভালো মতো ঘুম দেবো, দুপুরে আজকে একটা ঘুম, আর তারপর রেডি হয়ে আবার খেতে হবে। ওর খাওয়া আর ঘুম এই দুটো ছাড়া তৃতীয়টা কাজ নেই। একটু হাত লাগিয়ে দেবে কিন্তু। গায়ে একটু হাত দিবি না। এই যে আরেকজন এই যে আরেকজন, এদিকে আসো। এই মহিলাটিকে একটু দেখে নাও, এই একটু কাছে আসো গাইস। এই মহিলাটাকে রাস্তাঘাটে যেখানে দেখবে পিটাবে, পিটাবে। সারাদিন আমার পেছনে লেগে যায়। তাহলে বুঝে দেখো, সবাই ওর পেছনে লাগে, কারণ আমি সাদাসিধে মানুষ। ও সাহসিতে মানুষ। অ্যাক্টিং করছে, অ্যাক্টিং দেখো, সিরিয়াল লেভেলের অ্যাক্টিং চলবে। এই আমি না গেলাম টাটা। অলরাইট, এখন বাজে ঠিক সন্ধ্যে 7:30। দিয়ে ফোন করে বললো যে রেডি হয়ে নে, তারপর ও তাড়াতাড়ি চলে আসছে, অফিস থেকে এসেই বেরিয়ে পড়বে। প্ল্যান করেছি এই পিঙ্ক চুড়িদারটা পরবো। এই চুড়িদারটা হচ্ছে আঁচো থেকে, আঁচো জয়পুর রাজস্থানের, খুব সুন্দর একটা
আনারকলি সেট, পুরো কটন ফ্যাব্রিকের ওপর। দুর্গাপুজোর সময় আমি এটা বাই 3 গেট 2 বা বাই 4 গেট 1 কিছু একটা এরকম মানে একটা ডিলে পেয়েছিলাম, যেটার জন্য আমার কাছে আঁচড় এখন প্রচুর পাঞ্জাবি আঁচড় আমার কাছে প্রচুর চুড়িদার হয়ে গেছে। তো এটা মনে হলো আজকের অকেশনের জন্য বেস্ট। অলরাইট, ফ্রেশ হয়ে চলে এসেছি, ভাবলাম একটু মেকআপটা তোমার সাথে শেয়ার করে নিই। একদমই লাইট বেস করব, স্কিন কেয়ার আমার অলরেডি হয়ে গেছে, লেন্স পরে নিয়েছি। এবার যেটা করব, আমি মাঝে মাঝে এটা করে থাকি, ফাউন্ডেশন অ্যান্ড স্ট্রোব ক্রিম মিক্স করে অ্যাপ্লাই করি, অল ওভার ফেসে একটা সুন্দর গ্লো চলে আসে। তাছাড়া অল্প ফাউন্ডেশন লাগে, ইউজুয়ালি যতটা ফাউন্ডেশন ফেসে লাগে ততটা কিন্তু স্ট্রোব ক্রিম আর ফাউন্ডেশন মিক্স করলে লাগে না। কে বিউটি স্ট্রোব ক্রিম এইটুকুই নেবো আমি। এটা পুরোনো ফাউন্ডেশনটা, এটাও একটুখানি নেব। এবার এটাকে মিক্স করব। এই ট্রিকটা অনেকেই জানে, বাট যারা নতুন জানলে আমার ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো। যেরকম চেয়েছিলাম একটা ডিউই বেস রেডি হয়ে গেছে। আইব্রো করে নেবো সুইস বিউটির আইশ্যাডো প্যালেট দিয়ে। এবার একটু ব্লাশ অ্যাপ্লাই করে নেবো। লাভ আর্থের ব্লাশটার অবস্থা দেখো কি হয়েছে। লাভ আর্থের টিমকে আমি রিকোয়েস্ট করবো আরেকটা এরকম ব্লাশ প্যালেট পাঠাতে, কারণ এটা ওরা কোলাবোরেশনের জন্যই পাঠিয়েছিল। এটা অ্যাকচুয়ালি লিপ অ্যান্ড চিক প্যালেট, আমি তো চিকের জন্য ইউজ করি। এত সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ আসে আমার। আজ যেটা ট্রাই করব সেটা হচ্ছে এই লিকুইড হাইলাইটারটার কে বিউটিরই। আমি ভাই প্রথমে অল্পই নেব, আমি জানি না এটা কতটা পিগমেন্টেড বা কি সিন আছে, আই থিঙ্ক বেশি নিয়ে ফেললাম। ও ওয়াও, ভালোই তো লাগছে, বেশ একটা ন্যাচারাল গ্লো চলে এসছে। নাইস, আই লাইক ইট। আজকে লিপস্টিকের জন্য ইউজ করব ম্যাকের, এটা কি ক্রিম ইন ইয়োর কফি, পারফেক্ট নিউড, একটা পারফেক্ট নিউড। কাজল নেবো কালার বারের, ওয়াটার লাইন ড্র করে নেবো। লাস্ট ইউজ করবো ল্যাশ প্যারাডাইস মাস্কারা। আমাকে এবার ফিগার আউট করতে হবে কোনটা নতুন। ভাবছি হালকা লোয়ার লাইনেও কাজল ইউজ করে নিই। ফুল মেকআপ ডান, একটা সুন্দর ডিউল লুক বানিয়েছি যেটা আমার বেশ ভালো লেগেছে। ইয়াররিংস এর জন্য আজকে পরবো এরকম সুন্দর এডিট জুয়েলারি। পারফিউমের জন্য অ্যাপ্লাই করব আজকে নাইকার ক্যারামেল ইক্লেয়ার। ও মাই গড, এটা পারফেক্ট ফর উইন্টার। একটা খুব সুন্দর ক্যারামেলের স্মেল আছে। ও এটা হাইলি রেকমেন্ডেড, নাইকাতে এটা পাবে। বেসিক্যালি এটা জাস্ট স্টক আউট হয়ে যায়। আমি অনেক দিন ধরে ওয়েট করার পর এটা পেয়েছি। বলতে এই রেঞ্জে ইডিপি অ্যান্ড সারাদিন স্টে করে যায়, সারাদিন। এত সুন্দর একটা মানে মিষ্টি গন্ধ ক্যারামেল ইক্লেয়ারে, পারফেক্ট। গোয়া থেকে আমি ব্যাগটা কিনেছিলাম, এই আউটফিটটার সাথে পারফেক্ট যাবে। আরেকজন অফিস থেকে এসে গেছে, ফুক্কার। যার বাড়িতে কার্তিক ফেলেছি সেই নিমন্ত্রণ করে দেবো। এটা হচ্ছে এনাদের বাড়ির কার্তিক। প্রিটি লাগছে, খুব সুন্দর লাগছে। এই যে আমাদের জামাই, আমাদের বৌমা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, সাজিয়েছিস খুব সুন্দর করে। ক্যাটারার কিন্তু প্রসেনদা করেছে। প্রসেনদা হচ্ছে আমাদের বিয়েতে প্লাস আমাদের বাড়ির পুজোতেও করেছিল, খুব ভালো। রাত বাজে 11টা, বাড়ি এসে গেছি। ব্লগ এখানে শেষ করব। অনেক বড় ব্লগ হয়ে গেছে, ছোট ব্লগ ভেবেছিলাম করব, বাট হোয়াটএভার। ব্লগটা যদি এতক্ষণ দেখো আর যদি ভালো লেগে থাকে, নিউ যারা আছো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিনে খুব ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। টাটা।